অবশেষে আমরা হারিয়ে ফেললাম সেই মাগুরার ছোট্ট শিশু ৮ বছর বয়সী আসিয়াকে। হ্যাঁ, শুনতে মনে একটু কষ্ট অনুভব হলেও এই কথা সত্য, আমাদের মাঝে নেই সেই ধর্ষণের শিকার হয়ে মাগুরার বসতি সেই ছোট্ট শিশু ৮ বছর বয়সী আসিয়া, যেই নরপিশাচ ধর্ষণ করেছিল। ধর্ষণের নির্মমতা এবং নির্যাতনের স্টেম রুরাল এতটা পর্যন্ত ছিল, যার ফলে সেই আসিয়াকে, মাগুরার আসিয়াকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। কিন্তু আজ আমাদের মাঝে সেই ছোট্ট এবং কচি ফুলটি, সেই ছোট ফুল আসিয়া আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে আজ হসপিটাল থেকে মৃত ঘোষণা করেছেন। সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম ভাই ও বোন, আজ কেন এই ছোট্ট এই ফুলটিকে জীবন দিতে হলো? কেন মা তার নিষ্পাপ সন্তানকে হারালেন? কেন পরিবার ছোট্ট একটি নিষ্পাপ ফুলকে অজরে ফেলে দিলেন? অজর না, অজস্র চক্ষু থেকে অশ্রু তাদের কতদিন প্রবাহিত হবে। হয়তো চোখের পানিগুলো একদিন শুকিয়ে যাবে, কিন্তু সন্তান হারা বুকের ব্যথা কখনো শুকাবে না বা যাবে না। এটি কেন হলো? কিসের জন্য হলো? কাদের কারণে হলো? কাদের কমতির কারণে? আমরা বলবো আমাদের অসচেতন ব্যবস্থা এবং প্রশাসনের অবহেলিত এই ধরনের বিচার কার্য না থাকার কারণে আজ ছোট্ট একটি ফুল আসিয়াকে জীবন দিতে হলো ধর্ষণের শিকার হয়ে হসপিটালে। এখন এর থেকে আমাদের শিক্ষা কি? এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমরা আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখব, আর কোনো সন্তান যেন আসিয়ার মতন ধর্ষণের শিকার হয়ে হসপিটালে প্রাণ দিতে না হয়। আর প্রশাসনকে আমরা হাত জোর করে বলবো, কর জোর করে বলবো, এই সমস্ত মানুষরূপী জানোয়ারদেরকে সর্বোচ্চ আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে এদেরকে ঢাকা বাইতুল মোকাররমের সামনে প্রকাশ্য দিবালোকের মতো মানুষের সামনে ওপেন এদেরকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিয়ে সমস্ত ধর্ষকদেরকে সতর্ক করা প্রশাসনের দায়িত্ব। আর কোনো ধর্ষক যেন এমন দুঃসাহস না করে। আর প্রতিটা ধর্ষক যেন এই কথা বুঝে যে এক ধর্ষক যেরকম জীবন দিয়েছে, তাকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, আমাদেরও হয়তো এমন অবস্থা হবে। এর থেকে যেন ধর্ষকরা শিক্ষা নেয়। কোনো ছোট্ট মাসুম বাচ্চাকে যেন আসিয়ার মতো ধর্ষণের শিকার হয়ে হসপিটালে আর জীবন দিতে না হয়। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের অসতর্কতা থেকে হেফাজত করেন এবং এই ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সচেতনতা বোধ দান করেন এবং আল্লাহ আমাদের প্রশাসনদেরকে সঠিক বিচারের আওতায় অপরাধীদেরকে এনে শাস্তির ব্যবস্থা করেন এবং সামনে এর জন্য কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব।